এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে কিভাবে মাল্টিপল এক্সেল ফাইলকে একটা এক্সেল ফাইলের মধ্যে মার্জ করতে হয়। অর্থাৎ তোমার কাছে এই ফোল্ডারের মধ্যে ডেটা ওয়ান ফোল্ডারের মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে দুটো এক্সেল আছে এবং আমি এক্সেলটা ওপেন করে তোমাদেরকে একটু দেখাই। তো এটা আমাদের প্রথম এক্সেলটাতে দেখো একটা সিট আছে রোল নাম্বার বলে। তো এই এক্সেল ফাইলটি এবং আমাদের সেকেন্ড এক্সেল ফাইল, এটা সেকেন্ড এক্সেল ফাইল এবং এই সেকেন্ড এক্সেল ফাইলটাকে আমরা ওপেন করে একবার দেখিয়ে নিই। এটা আমাদের সেকেন্ড এক্সেল ফাইল, এখানে ডেটা আছে এবং এখানে একটা সিট আছে ভিলেজ নামে। তো এই দুটো এক্সেল ফাইলকে মার্জ করে আমরা একটা এক্সেল ফাইলের মধ্যে করব। তো এটা তুমি অবশ্যই সহজেই কপি পেস্ট করে নিতে পারো, কিন্তু যদি তোমার এক্সেল ফাইলের নাম্বার যদি ইনক্রিজ হতে থাকে, অর্থাৎ এখানে দুটো এক্সেল ফাইল দেখালাম কিন্তু ধরো তোমার 25-30টা বা 100টা এক্সেল ফাইল আছে, তাহলে সেক্ষেত্রে তুমি যদি কপি পেস্ট মেথড ইউজ করো তাহলে কিন্তু অনেক টাইম লাগবে। তো তার জন্য একটা অটোমেটিক প্রসেস আমরা ক্রিয়েট করতে চলেছি, সেটাই তোমাদের আজকে দেখাবো, যার মাধ্যমে এই দুটো এক্সেল ফাইলে যে সমস্ত সিটগুলো আছে সেটা একটা এক্সেল ফাইলের মধ্যে চলে আসবে। তো তার জন্য আমরা ফোল্ডারে বাইরে চলে আসলাম এবং এখানে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করব, নিউ করলাম এবং নিউ করার পরে এখানে এক্সেল ফাইল ক্রিয়েট করলাম। তো প্রথমে একটু রিনেম করে দিই। তো আমি রিনেম করে মার্জ এক্সেল দিয়ে দিলাম, তারপরে এটা ওপেন করছি। মার্জ এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেছে এবং এখন তুমি কি করবে, ডেভেলপার অপশনে যাবে। তোমার এক্সেলের মধ্যে যদি ডেভেলপার অপশন না থাকে তাহলে কিভাবে এটা চালু করতে হয় সেটা আমরা অলরেডি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তুমি সেখান থেকে সেটা দেখে নিতে পারো। তারপর তোমাকে কি করতে হবে, এই যে ভিজুয়াল বেসিক এই অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে। তারপরে ইনসার্টে গিয়ে তোমাকে একটা মডিউল ক্রিয়েট করতে হবে এবং এরপরে তুমি এই ভিডিও ডেসক্রিপশনে তুমি এই লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তুমি এই পেজে চলে আসতে পারো। তারপর এই কোডটাকে তোমাকে কপি করতে হবে। কপি করার পরে তোমাকে ভিজুয়াল বেসিকে এটাকে পেস্ট করতে হবে। দেখো আমি ভিজুয়াল বেসিকে চলে এসেছি এবং তারপরে Ctrl+V করলাম। এরপর তোমার যেই ফোল্ডারে এক্সেল ফাইলগুলো আছে সেই ফোল্ডারে চলে যেতে হবে। তো আমি এখানে চলে আসলাম এবং এই যে ডেটা ফোল্ডারের মধ্যে আমার সমস্ত এক্সেল ফাইলগুলো আছে তার আমাকে পাথটাকে কপি করতে হবে। তো এটা আমি সিলেক্ট করলাম এবং কপি করে নিলাম। তারপর আবার ভিজুয়াল বেসিকে যাব। তো ভিজুয়াল বেসিকে চলে আসলাম, এখানে যে পাথটা আছে এই পাথে স্ল্যাশের আগে তুমি এটাকে পেস্ট করে দাও এবং পেস্ট করার পরে তুমি কি করবে, এই যে রান বাটনটা আছে রান বাটনে ক্লিক করে দাও। তাহলে দেখলে কিছু একটা প্রসেসিং হলো এবং প্রসেসিং হওয়ার পর এটা থেমে গেল। তাহলে আমাদের কোডটা রান করেছে। এখন তুমি এটা কেটে দাও এবং এটাও কেটে দাও। তো এখানে আমাদের মার্জ এক্সেল ফাইলটা তুমি দেখতে পাচ্ছ এবং এখানে দেখো ভিলেজ এবং রোল নাম্বার এই দুটো এক্সেল ফাইল কিন্তু এখানে কপি হয়ে গেছে এবং আমাদের যে সিট 1 আছে এই সিট 1টা দরকার নেই, তুমি এটাকে ডিলিটও করে দিতে পারো। তাহলে তোমার কাছে যদি অনেকগুলো 50-60টা যদি এক্সেল ফাইল থাকে তাদের শিটগুলোকে অটোমেটিক্যালি তুমি এইভাবে কিন্তু মার্জ করে নিতে পারো সহজেই।